আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অবশ্যই আজকে সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার স্থলবন্দর এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা। হাটটি খুব জনপ্রিয় না হলে জায়গাটি খুব জনপ্রিয়। আমরা আজকে অবস্থান করছি কানসাট গরুর বাজারে, যেটি চলমান থাকে সপ্তাহে একদিন, শুধু শুক্রবার। এবং শুক্রবারে কিন্তু কানসাট গরুর বাজারে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আপনারা যে নাম্বারটি দেখেছেন পূর্বে, সেই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করে তার মাধ্যমে গরুগুলো কিনতে পারেন। অবশ্যই সে একজন ভালো মানুষ বা ট্রাস্টেবল একজন পারসন, যাকে আপনারা বিলিভ করতে পারেন। তবে এই যে এই ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলোর রেঞ্জ কেমন হতে পারে, রেঞ্জ প্রাইস কেমন হতে পারে? তো মূলত এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে গুনতে হবে 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 42। আসলে কোয়ালিটি অনুযায়ী বাচ্চাগুলোর কিন্তু প্রাইস নির্ধারণ হবে। তবে আমি মনে করি যে যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন, যেহেতু রেঞ্জ প্রাইস খুবই কম, বা দেখা যাচ্ছে যে 30, 32, 35 হাজার টাকার মধ্যে যেহেতু বাচ্চাগুলো কিনবেন, এই বাচ্চাগুলো থেকে তো আপনি অনেক বেশি হোপ রাখতে পারেন না 5-6 হাজার টাকা সুবিধা পাবেন, এরকম কোনো অপশন নাই। তবে হ্যাঁ, 2 থেকে 3 হাজার বা 1,000, 1,000 থেকে 500 টাকা সুবিধা পাওয়ার সম্ভাবনা মেবি আছে, যদি আপনি গরুগুলো কিনতে পারেন। বাট আপনার এলাকাতে যদি এই গরুগুলো সর্বোচ্চ বাজারজাত বেশি হয়ে থাকে বা অনেক বেশি পরিমাণে বাজারজাত হয়, তাহলে এই গরুগুলো কিনে নিয়ে যে আপনি কোনো ধরনের কোনো মুনাফা করতে পারবেন না। তবে এইখানে কোন গরুগুলো কেনার জন্য আসবেন, যেমন লাইক এই দেশি গরুগুলো কেনার জন্য আসবেন, এগুলো যেমন হাড্ডি গরু। এই গরুগুলোকে চাইলে আপনি গাব করতে পারেন, এই গরুগুলোকে হিট করতে পারেন। হিট করার অনেক অপশন আছে, এবং এই অপশনগুলো কি আপনারা যখন আসবেন আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে হিট করবেন। 1 থেকে 2-3 মাসের মধ্যে এই গরুগুলো আপনাকে হিট দিয়ে দেবে। আই মিন হচ্ছে যে প্রেগনেন্টের বা প্রেগনেন্সির জন্য যত পলিসিস লাগে আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আমাদের দ্বারা থেকে যতটুকু সম্ভব হয়। তবে আমি মনে করি যারা কাঠাই গরু চাচ্ছেন তাদের জন্য এই কানসাট বাজারটি হতে পারে ভালো একটি বাজার। তবে এই কানসাট গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে? অনেকেই তো এই কানসাটকে চেনে না। তো এই কানসাট গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার আর কি শিখগঞ্জ থানাধীন এই কানসাট গরুর বাজারটি অবস্থিত রয়েছে। এবং এই কানসাট স্থলবন্দর এলাকার একটি বাজার, যেটির নাম কানসাট গরুর বাজার। এবং এই কানসাটে রয়েছে সোনা মসজিদ। আই মিন হচ্ছে যে আমাদের শিখগঞ্জে রয়েছে সোনা মসজিদ, আমাদের শিখগঞ্জ উপজেলায়। শিখগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কিন্তু ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে, চাইলে আপনারা সেগুলো দেখার জন্য ভিজিট করতে পারেন। তো অ্যাজ আ ব্লগার হিসাবে আমি জাস্ট আপনাদেরকে হাটের ভিডিওগুলোই কভার করে দেখানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আরও কিছু ভিডিও নিয়ে আসতে যাব, ডিফারেন্ট টাইপের কিছু। আপনাদের ভালোবাসা যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে পাচ্ছি, তো আমি চেষ্টা করব ভালো কিছু করার। তো এই ভালো কিছু করার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট, ভালোবাসা এবং আপনাদের দোয়ার প্রয়োজন। আমি জানি যে আমার যেমন ভালোবাসার মানুষও 2-4 জন আছে, ঠিক তেমনই কিন্তু আমার হেটার্সও তৈরি হয়ে গেছে। যখন আমি কমেন্ট বক্সগুলো চেক করি, তারা আমার ফুল ভিডিও না দেখে আমাকে জাজমেন্ট করে বসে। এটা হচ্ছে যে আমাদের বাঙালির দেখা যাচ্ছে ব্লাডগত সমস্যা। যেহেতু আমরা বুঝি কম, লাফাই বেশি, দেখা যাচ্ছে যে এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। তবে আমি আরেকটা কথা বলতে চাই যে আপনি যদি গরু সম্পর্কে কোনো রকমের কোনো বেসিক নলেজ ধারণ না করে থাকেন, তাহলে মনে করি যে আমাদের এই কানসাট তো কি আপনার বাংলাদেশের কোনো বাজারেই যাওয়াই ঠিক না। ইভেন হচ্ছে যে আপনার বাড়ির পাশেকার বাজারও যাওয়া আপনার ঠিক না। যে গরু সম্পর্কে বুঝে, যে গরু সম্পর্কে জানে বা যে গরু নিয়ে কাজ করছে, তাদেরকে নিয়েই কিন্তু গরুর সেক্টরগুলোতে নামবেন। প্রয়োজনে তাকে দেখা যাচ্ছে যে শেয়ারিং পার্টনার করে নেবেন, বা তাকে দেখা যাচ্ছে যে প্রফিটিং শেয়ার দিবেন। এরকম কিছু করে তাকে সাথে নেবেন। তাহলে কি হবে যে আপনারা বিজনেসগুলো প্রপারভাবে করতে পারবেন, গরুগুলো কিনতে পারবেন। দেখা যাচ্ছে গরুর সঠিক দাম আপনারা দেখা যাচ্ছে যে নির্ণয় করতে পারবেন। এখন আপনি আমার ভরসায় আসছেন ভাই, দিন শেষে তো আমি মানুষ, তাই না? আমার আমার রক্ত কিন্তু এই বেঙ্গালিরই রক্ত, বা দেখা যাচ্ছে যে আমিও সেই বাঙালি। তো টাকা দেখলে ভাই সবারই রেলো বসে। একটা এক্সাম্পলই আপনাদেরকে বুঝালাম। সো আপনাদের নিজস্ব নলেজ দিয়ে গরু কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা আমাদেরকে ব্যবহার করতে পারেন অ্যাজ আ সিকিউরিটি হিসাবে বা স্থানীয় মানুষ হিসাবে। তবে প্রাইসকে নির্ধারণ করে দেবে আপনি। প্রাইস এমনভাবে নির্ধারণ করে দেবেন যাতে গরুগুলো কিনা যায়। যেমন এই গরুটার দাম লাগবে 30 থেকে দেখা যাচ্ছে যে 35,000 টাকা। এখন আপনি যদি বলেন ভাই এই গরুটা আপনি আমাকে 28,000 টাকা দিয়ে কিনে দেন, তাহলে কি সম্ভব? দামের ডিফারেন্স থাকবে 2 থেকে 5,000 টাকা অতিরিক্ত, এর চেয়ে বেশি না। আর বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে কিন্তু 5-7 হাজার টাকা কম বেশি কিন্তু গরু বেচা কিনা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন দেখা যাচ্ছে যে বাজারগুলোতে এইভাবেই কিন্তু গরুগুলো বেচা কিনা হয়ে থাকে। তো দিন শেষে এতটুকুই বলার, গরুর সঠিক চর্চা শিখুন, গরুর সঠিক পালন শিখুন, গরুর সঠিক
কিনার নলেজ ধারণ করুন, বেসিক নলেজ ধারণ করুন, আউট নলেজ ধারণ করুন, তারপরেই গরুর সেক্টরে নামুন। না হলে এই সেক্টর আপনার জন্য না। এই সেক্টর হয়তো বা আপনাকে 2 মাসও ধরে রাখতে পারবে না, আপনি যদি গরুর সম্পর্কে না বুঝে এই সেক্টরে নামেন। যাই হোক না কেন, গরু আপনার এলাকাতে অনেক সস্তা পাওয়া যাবে যদি আপনি ভালোভাবে কিনতে পারেন, আপনি যদি বেসিক নলেজ আউট নলেজ ধারণ করতে পারেন গরুর বিষয়ে। তো আপনাকে বাংলাদেশের অন্য কোনো জেলাতে ভিজিট করতে হবে না, আপনি আপনার জেলা থেকেই গরু কিনে নিতে পারবেন, আপনার প্রফিটটা রেখেই বা আপনার মুনাফাটা রেখেই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি, অন্যদের চাইতে একটু আলাদাভাবে দেখাই। যদিও জানি আমাদের ভিডিওর কন্টেন্ট বা আমাদের কন্টেন্টগুলো একদমই ভালো হয় না, তারপরেও আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই, ভেরি সুন আমরা খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, যদি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আমাদের সাথে থাকে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। কেউ লোভ করে এখানে আসবেন না, অবশ্যই নলেজ খাটিয়েই এখানে আসার চেষ্টা করবেন। ভিডিও দেখে অনেক বেশি হোপ রাখবেন না, সবসময় কম হোপ রাখবেন। কম হোপে সবসময় ভালো কিছু হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন।